Hey everyone, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বেসিক্যালি আমি একটি ইফতার ব্লগ শেয়ার করতে চলেছি। রমজানের দিনের অর্ধেক সময়টাই আমাদের যায় ইফতার বানাতে। তো আমার ছোট্ট সংসারে আমি কিভাবে একা হাতে ইফতারের আয়োজন করেছি সেই সমস্ত নিয়েই আজকের ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরোটা এনজয় করো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে 10টা 25। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। যেরকমটা ওয়েদার আপডেট ছিল যে বুধবারে বৃষ্টি হবে, সেরকমই কাল রাত থেকে শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিটা অনেক দিন পর এরকম বৃষ্টি হচ্ছে। আমরা ছোটবেলা স্কুলে পড়ার সময় যেরকম বৃষ্টি দেখতাম সেই রকম বৃষ্টি হচ্ছে। তোমাদের তো বাইরেটা দেখালামই, তোমাদের সবার ওখানে নিশ্চয়ই এরকমই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে কিন্তু ব্যাপারটা ভীষণভাবে এনজয় করা যাবে। আর দেখো, সবকিছু কেচে তো তুলে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কালকে রাত থেকে এত ঠান্ডা লাগছে, আবার এটা পড়তে বাধ্য হলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। বিকেলে সব কিছু করবো বলে তো একেবারে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই আগেভাগে কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। একটু আলু পটল আর কালকে রাতে চিকেন ছিল, ওটা দিয়ে ভেজে রাখছি যাতে রাতে কিছুটা কাজ এগিয়ে থাকে। অ্যাকচুয়াল দেখবে সকালবেলাতে কাজ করে না এমন অভ্যাস হয়ে গেছে, সকালবেলা উঠে যে একেবারে রিল্যাক্স করব, কাজ করব না, সেটা ভালো লাগে না। আর এখন রান্নার কাজ তো আমার প্রিয় হয়ে গেছে, ওই জন্য এই কাজটা করতে ভালোবাসি। কথা বলতে বলতে আলু ভাজাটা হয়েও গেছে, একদম অল্প মশলাতে করেছি। এখন বিকেল 4:30 বাজে, এখন ইফতার রেডি করব হচ্ছে পেঁয়াজি। আর কালকে যে তোমাদেরকে গল্প শোনাচ্ছি বারবার যে স্যান্ডউইচ করব, ওই স্যান্ডউইচ। কাল থেকে স্যান্ডউইচ করা হয়নি, কালকে ব্রেড নিয়ে এসেছি। আজ অল্পই করব, বেশি খাবো না, পেট ভরার মতো করবো না, জাস্ট একটু স্ন্যাক্স হিসেবে যেরকম করি। আর আছে ফল। এমনিতে ওয়েদারটা খারাপ, কিছুই ভালো লাগছে না, তারপরেও যেগুলো করার সেগুলো তো করতেই হবে। তাই এখন চলে যাচ্ছি রান্নাঘরে। চলো কী কী করি না করি সবটা তোমাদেরকে। আজকে তেলে ভাজাতে বানাবো পেঁয়াজি। দেখবে যতই ব্রিটিশ খাবার খায়, বাইরে থেকে আনা খাবার খায়, ইফতারে না এই যে বাঙালির যে তেলে ভাজা, এটা না থাকলে কিছুতেই মন ভরে না। তাই যতই স্যান্ডউইচ বানাই তার সাথে কিন্তু পেঁয়াজি থাকছেই। আর আজকে আমি জীবনে প্রথমবার পেঁয়াজি ভাজছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার হাতটা দেখে। জানি না কেমন হবে, তবে যারা ভেজে অভ্যস্ত তারা হয়তো ব্যাপারটা খুব ইজি বলে আমার ভিডিওটা দেখে হাসাহাসি করতে পারে। বাট সত্যি বলছি, এটা কিন্তু ভীষণ বড় একটা আর্ট। আমি তো প্রথমে একটু ভয়ে ভয়ে ছিলাম যে ঠিকঠাক শেপ দিতে পারবো তো, কিন্তু না গো, পেরেছি। আর দেখো এই যে গোল্ডেন ব্রাউন করে ভেজেও নিচ্ছি। তবে খুব ভালো ভাজাটা হয়েছিল, জানো তো, ভিতরটাও একদম সুন্দর করে হয়ে গেছিলো। এই সমস্ত কাজগুলো না আমি এখন খুব ভালোবেসে করছি। আর যারা এই কাজগুলো ভালো করতে পারে তাদের ছোট ছোট কাজগুলো আমি নোটিস করে নিজে নিজে কিন্তু একটু একটু করে শিখে নিচ্ছি। শেখার তো কোনো শেষ নেই, শেখার তো কোনো বয়স নেই, যে কোনো বয়সেই মানুষ যে কোনো জিনিস শিখতে পারে। তোমরাও বলো কিন্তু কেমন শেপ হয়েছে, আমি ওয়েট করে আছি। পেঁয়াজি একে একে ভাজা হয়ে গেছে, আমার ছোট কড়া বলে আমি তিনটে তিনটে করেই ভাজছি। আর এখন সমস্ত ফলই কাটা আছে, খালি কমলা লেবুটা ছাড়াবো। ফল খুব একটা বেশি কাটিনি, কয়েকটা আঙুর, একটু মানে শাঁকালু আর একটু তরমুজ কেটেছি, আর পাশে শশা আছে। বেশি কাটলে না আবার খাওয়া যায় না, পেট ভরে যায়। এখন আমি চলে এসেছি স্যান্ডউইচ বানাবো। 5টা 20 বেজে গেছে, ওটা একদম লাস্ট মোমেন্টে বানাবো বলে সবের শেষে বানাচ্ছি। একটু পেঁয়াজ কুচি করে নিলাম, একটু লঙ্কা কুচি করে নিলাম, আর একটু শশা নিয়ে নেব। শসা, পেঁয়াজ, লঙ্কা, এগুলো টমেটো, এই সমস্ত দিয়ে খেলে না দেখবে বেশ ভালো লাগে। আমরা আগে কোনোদিন ইফতারে এই সমস্ত কিছু বানাতাম না, অ্যাকচুয়াল তখন তো আমি অতটা বানাতে পারতাম না। ওই জন্য আর এই ব্যাপারে তো আমার কোনো ইন্টারেস্টও ছিল না। দেখবে মানুষের বয়স অনুযায়ী, মানুষের জীবনের এক একটা ফেজ অনুযায়ী তার সব কিছুই চেঞ্জ হয়। তো আমার এখন এই ফেজ এসেছে, তো এখন এগুলো আমার করতে ভালো লাগছে। যখন এই ফেজ ছিল না তখন করতাম না, আর করার ইচ্ছাও ছিল না। রান্নাঘরে একদম যেতামই না, কোনো কাজই করতাম না। আর এখন এই সমস্তগুলো করছি, এগুলো কিন্তু বেশ এনজয় করে করছি। এমন নয় যে খুব কষ্ট করে করতে হয় বলে করছি, তা না।
খুবই ভালো লাগছে করতে। তাই ভাবলাম আজকে তোমাদের দাদাভাইকে আর আমার মাকে আমি স্যান্ডউইচ বানিয়ে খাওয়াই। তবে কি হয়েছে বলো তো, আমি তো এগ স্যান্ডউইচ বানাবো। এগ স্যান্ডউইচ বানানোর সময় এগটা আমি হাফ বয়েল করে ফেলেছি, ফুল বয়েলড হয়নি। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খেতে ভালো হবে না, বাট ট্রাস্ট মি, এত ভালো হয়েছে কি বলবো, খুব ভালো হয়েছে। আমি তো অতটা খেতে পারিনি কারণ আমি নিজের জন্য অতটা বানাইও নি, কারণ এমনিতে আমার মানে ওই সমস্ত খাওয়ার ইচ্ছা নেই, তেলে ভাজা খাবো এই সমস্ত ইচ্ছা আছে। তার জন্য এই যে দেখো সমস্ত কিছু মিক্সড আপ করে নিয়েছি। আর দেখছো এগটা কীরকম হাফ বয়েলড হয়েছে, ওই জন্য আমি আর একদম ওইতে না করে আমি চামচ দিয়ে ভেঙে ভেঙে নিলাম যাতে একদম মিক্সড হয়ে যায়। অনেকে তো মিক্সড হয়ে চটকেও নেয়, তো কোনো ব্যাপার না, যে যার নিজের টেস্ট অনুযায়ী তো করে নিতেই পারে। একটু বিট নুন দিলাম, একটু গোলমরিচ দিলাম, আর ব্রেডের সাইডগুলো কাটার চেষ্টা করছিলাম কিন্তু খুব বেশি কাটিনি। কেন বলো তো, এমনিতে ব্রেডগুলো ছোটো, আবার যদি ব্রাউন পাশ এইগুলো কেটে দিই তো একদমই ছোটো হয়ে যাবে। আমি ভাবছি মাঝখান থেকেও আমি আর কোনো পিসেস করবো না, একবারে একটা করেই খেয়ে নেব। আমি এটা না ইচ্ছাকৃত একটু কম বানিয়েছি। এই সময় না ওই তেলে ভাজা শরবত ফল এইসব খেয়ে মানে এতটাই পেট ভরে যায় যে এই সমস্ত জিনিস আর ভালোও লাগে না। আর দেখবে আমরা যখন বছরের আর বাকি মাসগুলোতে মানে অন্য সব কিছু খাই, কিন্তু আমাদের এভাবে চপ তেলে ভাজা এইভাবে খাওয়া হয় না। ওই জন্য এই গোটা একটা মাস না আমরা চেষ্টা করি যে বাড়িতে বানানো বিভিন্ন রকমের চপ, সিঙাড়া, ডালপুরি এই সব কিছু খেয়ে নিতে। এটা আমাদের একরকম রেওয়াজই বলতে পারো রোজার মাসে। এটা সবারই হয় আই থিঙ্ক। এখন আমি স্যান্ডউইচটা শখ করে বানালাম, বাট যত কিছুই বানায় যাই করি তেলে ভাজা তো কোনো দিনই মিস যাবে না। চলো এখন আমি স্যান্ডউইচটা একটু বাটারে সেঁকে নিই ভালো করে। প্রথমে ভেবেছিলাম বাটার দেবো না, আমি ভাবছি না একটু বাটারে হালকা করে দিয়ে দিই, দুটো স্যান্ডউইচে একটু বাটার দিলে এমন কিছু ক্ষতি হবে না। তারপর আমি টেবিলে চলে এসেছি, ওগুলো আমার হয়েও গেছে। আর তোমাদের দাদাভাই দেখো একটা কাজু বরফির প্যাকেট আর একটা কেশর প্যাড়ার প্যাকেট নিয়ে এসেছে। তবে কেশর প্যাড়াটা না খেতে খুব ভালো, কিন্তু দেখবে একটা সমস্যা আছে যেটা আমি তোমাদের দেখাবো তখন বুঝতে পারবে। টেবিলে রেডি হয়ে গেছে সব কিছু, ফ্রুটস আছে, স্যান্ডউইচ সুন্দর করে সেঁকে নিয়েছি, দুটোই বানিয়েছি, আবারও বলছি কম কম। আর এখানে তেলে ভাজাটা একটু বেশি আছে, আর এখানে ছোলা দিয়ে শসা দিয়ে মাখানো হয়েছে। আমরা না সব কিছু পরিমিত করছি, কোনো কিছু এক্সট্রা আমি করছি না, কেননা সত্যি বলছি প্রথমত আমরা পরিমিত খাওয়া দাওয়া করি, আর দ্বিতীয়ত আমি চাই না কোনো জিনিস নষ্ট হোক। নষ্ট হলে আমার ভীষণ গায়ে লাগার। এই যে তোমাদের দাদাভাই জানবে স্যান্ডউইচ ছুঁয়েও দেখেনি, এতটা তেলে ভাজা ছোলা মুড়ি পাগল, তেলে ভাজা ছোলা আর মুড়ি খেয়েছে। আর আমি আর জোর করিনি, ঠিক আছে ও অনেক দিন খায়নি, এখন এটাই খাক। প্যারাটা দেখো ওই যে ব্ল্যাক পোর্শনগুলো দেখছো, ওর একটা দুটোতে না ওই রকম কীরকম একটা ফাঙ্গাস টাইপের হয়ে গেছে। তো আমরা এখন এটা খাবো কি খাবো না ভাবছি। এখন বাজে সন্ধ্যা 8টা, আর আমাদের ইফতার টিফতার করা হয়ে গেছে। আর এতক্ষণ আমি রেস্ট নিচ্ছিলাম। কালকে আমি একটা অনেক বেশি সময় ধরে আমার এক্সারসাইজটা করে ফেলেছি, যেন আজকে আমার পেশিতে প্রচুর ব্যথা, সারা দিন পায়ে ব্যথা পায়ে ব্যথা পায়ে ব্যথা করছি। সন্ধেবেলা এসে রিয়েলাইজ করলাম যে কালকে এক্সারসাইজটা একটু বেশি সময় ধরে হয়ে গেছে, ওই জন্য এত পায়ে ব্যথা। আর আজকে তো তোমরা সবাই দেখলে আমি স্যান্ডউইচ বানিয়েছি, তো স্যান্ডউইচটা কিন্তু ভীষণ হিট করে গেছে। মানে আমার মায়ের জন্য আমি বানিয়েছিলাম, আমার মায়ের ভীষণ ভালো লেগেছে। বিয়ের আগে মা আমাকে এসব কিছু এক্সপেরিমেন্টাল করতেই দিত না, মায়ের ধারণা ছিল যে আমি নাকি কিছু পারবো না, ছড়াবো, এইসব করবো। আর বিয়ের পর এখন আমার সংসারে আমি যা ইচ্ছা করছি, মা এখন একটু আমার উপর ভরসা পেয়েছে যে না আমি করতে পারবো। বিয়ের আগে কিচ্ছু এক্সপেরিমেন্টাল করতে দিত না, বিশ্বাস করো। যদি বলতাম এটা করবো, না তুই পারবি না, এটা করবো, না তুই পারবি না, এরকম ব্যাপার। বাট এখন আমি এক্সপেরিমেন্টাল অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছি, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমার পেট ভরা ছিল বলে আমি একটা গোটা স্যান্ডউইচ খেতে পারিনি, তো আমি খালি খেয়েছি লেবুর শরবত, তারপরে পেঁয়াজি, আর হচ্ছে আর কি খেলাম, হ্যাঁ তরমুজ, এই সব কিছু খেয়েছি। স্যান্ডউইচটা অন্য একদিন ব্রেকফাস্টে বানিয়ে খাবো, খুব টেস্টি হয়েছে। আর আজকে কি রান্না হচ্ছে এখন দেখাবো তোমাদেরকে। এখন রান্নার কোনো কিছু প্রিপারেশন হয়নি, আজকে রান্না হবে হচ্ছে মাছের ঝাল চচ্চড়ি। তোমাদের দাদাভাইয়ের ডিমান্ড, মাংস খেতে ভাল লাগছে না, মাছের ঝোল খেতে ভাল লাগছে না, চারাপোনা মাছের ঝাল চচ্চড়ি করো রাতে, তো আজকে ঝাল চচ্চড়ি হচ্ছে। চলো এখন আমি লেবুর শরবতটা একটু খাই, দারুণ লাগছে। কি গ্যাস শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ অনেকদিন তো গ্যাসটা হয়েও গেল আমাদের, এবার গ্যাস সিলিন্ডারটা মোটামুটি শেষ হতে চলেছে, তার আগে ভাগেই ভাবছি একটা বুক করে দেবো, নইলে তো আমাদের প্রত্যেকবার গ্যাস কেলেঙ্কারি হয় তোমরা জানো। আর এখন আমি শরবতটা একটু খেয়ে নিই, অনেক ঠান্ডা আছে তবে টেস্ট লাগছে। অনেকটা খেয়ে নিলাম।